বরিশালের 30 গোডাউন, যারা বরিশাল থাকে কারা না চেনে। আর এই জায়গাটা যে এত পরিমাণ সুন্দর, আর বিকেলবেলা দিন সকালবেলা এই দুইটা টাইম তো আরো বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু বিকেলবেলা যাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যাক। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, বাট আমি আজকে আপলোড করছি, কেননা আমার একটু ঠান্ডা লাগার কারণে এতদিন ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম, আমি, লিমুদি অ্যান্ড জয়া। আসলে জয়া হচ্ছে আমার উপরে যে বসেছে, ওর নামও কিন্তু জয়া, আমার নামও জয়া। তো আমরা দুই জয়া আর লিমুদি। আর আজকের ওয়েদারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেননা আজকে সকাল থেকে কিন্তু কোনো রোদ ছিল না, একটা মেঘলা মেঘলা টাইপের, যে বৃষ্টি হবে এরকম, বাট বৃষ্টি তো হয়নি, কিন্তু অনেক ঠান্ডা ছিল। তার মধ্যে আমরা তিনজন আবার রিক্সায় যাচ্ছিলাম, তো ওদের নাকি অনেক ঠান্ডা লাগছিল, বাট কেন জানি আমার কাছে খুব ভালো লাগছিল। আর সেই ঠান্ডাটা এখনই আমার লেগেছে, কেননা গলা ব্যথা। তো আমরা কথা বলতে বলতে কোন সময় যে এসে গেছি খেয়ালই করিনি, তাই এই রাস্তায় ঢুকে ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আসলে তিনজন যেখানে ছিলাম একসাথে কথা বলছি, অনেক মজা করছি অনেক দিন পর, তাই সময়টা কেন জানি খুব তাড়াতাড়ি কেটে গেল। আর 30 গোডাউন এসে সর্বপ্রথম আমাদের চোখে পড়ে এই ঝিলমিল বেলুন, কেননা অনেকদিন ধরে এটাকে খুঁজেছি, বা কেন জানি বেশিরভাগ যেহেতু আমরা ব্লেস পার্কে আড্ডা দেই তাই ব্লেস পার্কে দেখা হয় না। আর আজকে 30 গোডাউন এসে এটাকে দেখে তাই জয়া বললো যে জয়া একটা কিনবে। তো এইখান থেকে আমি জয়াকে সিলেক্ট করে দিচ্ছিলাম যে কোনটা কিনলে ভালো হবে, তাই এইখানে বাটারফ্লাই যেটা ছিল সেটাই দেখলাম যে বেশ ভালো, তারপরে এটা একটা আমরা নিয়ে নিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে বেলুনটা যতক্ষণ আমার কাছে ছিল বেশ ভালোই ছিল, পরবর্তীতে যে কি হয়েছিল সেটা তোমাদের লাস্টেই বলবো, কেননা লাস্টের দিকেই কিন্তু যা হওয়ার হয়েছিল। দেন ঝিলমিল বেলুনটাকে নিয়ে আমরা একটু নদীর পাড়ে বসলাম, যে কত সুন্দর একটা ওয়েদার, দেন নদীর পাশে অন্যরকম একটা ফিল। বাট ওরা আমাকে ভিডিওটা করে দিল কিভাবে, মনে হচ্ছে আমি খুব স্যাড মুড নিয়ে এখানে বসে রয়েছি, বাট এরকম কিন্তু কিছুই না। আর আমি যেখানে থাকবো সেইখানে স্যাড বলতে কোনো কিছুই আসবে না, তাই এইখানে লিমুদিকে নিয়ে চলে আসলাম যে এখন আমাদের দুইজনের একটু ভিডিও করে দে। বাট দেখো তারপর লিমুদি একটু ঠিক হচ্ছে না, তাই আমি ওর সাথে এখানে বসে ঝগড়া শুরু করে দিলাম। কেন জানি কাউকে একটু মুড অফ বা চুপচাপ দেখতে আমার ভালোই লাগে না, আমি নিজেও চুপচাপ থাকি না, আর কাউকে চুপচাপ মানে থাকতেও ভালো লাগে না। আর এইখানে তো আরো আমরা এসেছিলাম ঘুরতে, তো এইখানে কেন ভাই এত চুপচাপ থাকা হবে? এর জন্য আমরা জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় চলে আসলাম। তো এইখানে এসেও লিমুদি দেখো পিছনে একা একা বসেছিল, বাট আমি একটু ছবি তুলবো, কিন্তু আমার আশপাশ দিয়ে এত পরিমাণ যে কাপেল যায়, যখনই কোথাও বের হই তখনই, তো সেইটাকে জয়া আবার একটা ভিডিও নিয়ে নিল যাতে আমি পরে দেখতে পারি। তাই ভাবলাম চারদিকে যেহেতু কাপেল আর কাপেল, আর এইখানে আমরা তিনজন ছিলাম, তাই চারদিকের ভিডিও না করে আমাদের তিনজনের ভিডিও নেই। দেখো আমাদের আশেপাশে সব দিকেই শুধু জোড়া, সেটাই আমরা বলছিলাম। তো এইটা নিয়ে হাসাহাসি করার কিছুই নেই, তো এর জন্য আমরা এইখান থেকেও বেরিয়ে যাই। আর এইখানে এসেও শান্তি নেই, কেননা কোনো জায়গায় চুপচাপ বসে থাকা আমাদের কাজ না। আর পিছন থেকে জয়া আর লিমুদি শিখিয়ে দিতেছিল যে এইটা তাড়াতাড়ি টান দিয়ে আন, তাইলে আমরা এটা চড়তে পারবো। আর আমি ওদের কথা মতো সত্যিই আমি টান দিয়েছিলাম, বাট কেন জানি আমার গায়ের জোর এটা আসলো না, তাই আবার আমি সরে গেলাম যে এটা আমার দ্বারা হবে না। তো এইখানে ঘোরাফেরার শেষে একটুখানি আশেপাশে দোকান ছিল, সেখান থেকে কিছু ব্যাসলাইট এগুলো কিনেছিলাম, বাট সেগুলোর ভিডিও করা হয়নি, কেননা ওদিকে অনেক লোক ছিল, তাই আমি ক্যামেরা ওপেন করতে পারিনি। তাই যেখানে যেখানে ফাঁকা পাই ভাই সেইখানে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিই, যে তোমাদের সাথে এগুলোই শেয়ার করব। অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ, দেন আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। আর এইখানে আমি বসা, ওরা দুইজন আবার গেছিল ঝালমুড়ি খাবে, দেন ঝালমুড়ি আনতে, তো সেইগুলো কিনে নিয়ে দেন আমরা রিক্সায় খেতে খেতে কিন্তু চলে যাচ্ছিলাম বাড়িতে একেবারে। তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে। টাটা।